এভাবে ভাঁজ করে তার অ্যালাইনমেন্টে যাবে। এটার একটা অ্যালাইনমেন্ট আছে, যে অ্যালাইনমেন্টটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখব মানে সেটা ওই কম্পিউটারে ইপসন তৈরি করছে এইভাবে অ্যালাইনমেন্টও গেটিং থাকবে। আচ্ছা আচ্ছা, মানে এই ভাঁজটা কেন এর মধ্যে হ্যাঁ এইটার ভিতরে এই যে দেখেন এই প্লাস্টিক তো লেভেল রাখতে পারতো না, যে এইরকম লেভেল আছে এরকম লেভেল রাখতে পারতো না, কিন্তু এখানে কি রাখছে? লাইট দেন উপর দিয়ে দেখেন এখানে একটা প্লাস্টিক এই দিক দিয়ে এইভাবে দিছে, এখান দিয়ে দিছে এরকম ভাবে, কেন দিছে? তাহলে এই মাথায় যেটা উপরে সেটা এখানে নিচে জি 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 নিচে দিয়ে দিতে বের জি হবে। জি জি এইটা হলো এই ভাঁজটা যদি বাইরে চলে যায় আপনারা আস্তে করে ভাবে এই যে দেখেন এইভাবে প্রপারলি স্মুথলি সে যাবে, ঠিক এইভাবে বেরোবে, এইভাবে বেরোতেই থাকবে। তারপর আপনি একজন প্রশ্ন করছেন এখানে অনেক যখন জ্যাম লেগে যায় তখন এখান দিয়ে অনেকগুলা আটকায় যায়, রাইট? কেন আটকাবে? অনেক সময় নতুন রিবনে হয়, সেটা আমি দেখাবো ওই রিবনটা খুলে। নতুন রিবনটা তো কালি যখন বেশি থাকে তখন তো একটার সঙ্গে একটা লেগে থাকে, কাপড়টা থাকে না, তখন অনেক সময় দেখা গেল এটা তো নষ্টই রিবন, আমি দেখাচ্ছি এই দুইটা মাথা যদি এখান থেকে একসাথে বেরোনোর চেষ্টা করে, এই যে বেরোনোর চেষ্টা করলো, ঠিক আছে, এই বেরোনোর চেষ্টা করলো, এখানে আটকায় গেল, এখান দিয়ে রিসিভ হচ্ছে না পুরিটা, এখান দিয়ে ডেলিভারি হচ্ছে না, বিধায় কেন এখান দিয়ে আটকায় গেছে, তখন সে প্রপারলি এখান দিয়ে টানতে পারতেছে না, সেই ক্ষেত্রে একই জায়গায় রিবন প্রিন্ট হতে হতে ছিঁড়ে গেল। তা এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, এটা খুব কম হয়, মেজর প্রবলেমটা হয় এখানে, আর এই জিনিসটা খুবই কম হয়, সেটা আমি জানাই দিলাম। এটা একদমই হবে না ওই যে লাগানোর সময় যদি দেখে লাগা, এই যে ভিতরে যে দেখেন আমার ভাঁজটা কিভাবে আসে, তাহলে কিন্তু এই জিনিসটা হচ্ছে না। এটা না 1% 2% হতেই পারে, নাও হতে পারে, কিন্তু এটা কম। জি, এটা হলে আপনার একটা রিবন অপচয় হবে না, এবং একটা রিবন প্রপারলি ইউজ করার পরও আপনার এটা থেকে বোনাস পাবেন। বোনাস কেমন? এটা রিবনের লাইফ যেটা বলে 8 মিলিয়ন ক্যারেক্টার সে প্রিন্ট করবে। 8 মিলিয়ন ক্যারেক্টার যতগুলো পেজ হবে সেটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি। 2180-তে 1000 পেজ সুন্দর হবে, ঊর্ধ্বে 1200 পেজ যাবে, 1000 থেকে 1200 এমনকি বেশিও যাবে। সেটা টেক্সট মোডে বা রোমান মোডে A4 লেটার সাইজে আপনি টোটাল পৃষ্ঠায় ভরে যদি লেখেন নর্মালি, সেই ক্ষেত্রে 1000 পেজ স্মুথলি প্রিন্ট হবে, এবং 1200 পেজ একটু হালকা আসলো 1200 পেজ হবে। অনেক সময় দেখা গেল 2000 পেজ পর্যন্ত প্রিন্ট হচ্ছে, কারণ লেখার কোয়ান্টিটি একটু এদিকে কমে যাচ্ছে এবং পেজ কাউন্ট বেড়ে যাচ্ছে। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, কখনো সময় নির্ধারণ করবেন না যে আমি 15 দিন চলে এই প্রিন্টটা 15 দিন রাখলাম না। আপনি একদিনে প্রিন্ট দিতে পারেন 1000 2000, আবার 7 দিনে 1 মাসেও প্রিন্ট দিতে পারেন 1000 2000। একটা রিবন যখন লাগাবেন, রিবনটা লাগানোর পরে একটা বক্স 2000 বক্সের একটা শিট লাগাবেন, সেই 2000 বক্সের শিটটা ক্যালকুলেশন রাখবেন কত পেজ প্রিন্ট হলো, সেটা যদি আপনারা খেয়াল রাখেন তাহলে রিবনের উপরে কোনো বিরক্তি আসবে না। হ্যাঁ, এত পেজ প্রিন্ট হয়েছে, রিবন ওকে। এখন যেটা পাচ্ছেন আপনার চলতেছে, আপনার হালকা হলো, আপনার কাজটা চলে যাচ্ছে, আপনি রিপ্লেস করবেন না, কিন্তু একটা পিরিয়ডে রিপ্লেস করতে হবে। সেটা হলো যখন 1500 পেজ হয়ে যাবে, দেখেন আর রিবনের কোনো অস্তিত্ব নাই, থাকে না, না সাদা এত না, এত সাদাও না, এত সাদাও থাকবে না, হালকা সাদা হবে, তখন ওইটা ইউজ করলে হেডের উপর প্রেশার পড়বে। এটার একটা লাইফ আছে, আপনি বোনাস নিতেই থাকবেন। লেবু চটকালে কিন্তু রস বেরোয়, যখন রস শেষ হয়ে যাবে তিতা বেরোয় কি গলে যায়। তা রিবন এরকম করা দরকার নেই, কারণ এরও একটা লাইফ আছে, আমাদেরও একটা লাইফ আছে, এটারও একটা লাইফ আছে, তিনটারও একটা লাইফ আছে। ইপসন বলেছে এটা 1200 পেজের পরে এটাকে ফেলে দিতে, এটা নিয়ম মাফিক 1200 পেজের পরে ফেলে দিতে, কারণ হেডটা ভালো থাকে। 1200 পেজ হয়ে গেলে প্রিন্টারে আপনারা স্যাটিসফাই। তারপরে 1500 পেজ যদি যায়, লেখার কোয়ান্টিটি অনেক সময় কোয়ান্টিটি আপনার এক ফুল পেজ আসে না, সেই ক্ষেত্রে কালি আছে, ওকে চলতেছে ডান, বাট খেয়াল রাখবেন 1500 পেজের উপরে না হবে। আমাদের কিছু প্রিন্ট হয় দেখা যাচ্ছে যে ওই চলে হ্যাঁ, তাহলে তো আরো বেশি যাবে, 2000 পেজ যাবে পুরো পেজ, কিন্তু ওটা আপনার ডিপেন্ড অন। দেখা অনেকে আছে রিবন ছিঁড়ে মানে ছিঁড়ে যায় অবস্থা, মানে ছিঁড়ে এমনভাবে হয়েছে যে ছিঁড়ে যায় অবস্থা, তারপর ছাড়তেছে না, আমি ইউজ করলাম, আমি 1 মাস ইউজ করি, 15 দিন হয়নি, আমি কেন রিবন করলাম, এরকম ধারণা আছে না সবার, অনেকের। 1 মিনিট, আচ্ছা আমি এখানে যে যত বেশি কোশ্চেন করতে পারবে আমি বুঝবো যে সে কিছু জানতে চাচ্ছে, কিছু হ্যান্ডেল করতে যাচ্ছে, এটা আমি পজিটিভলি নিব। এটা আমি আপনাদের সবাইকে আগে বলি, ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক, একদম অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক আপনারা প্রশ্ন করবেন। এই লোকরা যে আমরা ভিতরে পাইছি তা আমরা অনেক লাকি, এই হিসাবে আপনারা মানে আজকে একটা দিন অনেক লাকি দিন। না ওটা না, আমি জাস্ট ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আপনি আমাকে যে কোনো প্রশ্ন, টেকনিক্যাল প্রবলেমগুলো কিছু দেখাই দেবো, যাতে করে আপনারা প্রাইমারি চিকিৎসাটা, শুধুমাত্র রিবন সম্বন্ধে বলবো না, আমি রিবনটা কীভাবে প্রপারলি ইউজ হবে সেটাও বলবো। এই রিবনটা এই সম্বন্ধে আপনি প্রশ্ন করবেন, আমি প্রিন্টার সম্বন্ধে বলবো। এখন প্রিন্টারটা লাগালেন, মনে করেন একটা ভেন্ডরকে ডাক দিলেন,
লেখা হালকা আসতেছে বা কাটা আসতেছে, পেপার থিকনেস লিভারটা এদিকে, এটার নাম কি বলেন তো? পেপার থিকনেস লিভার। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই লেখা পেপার থিকনেস লিভার। এখন মনে করেন এই জায়গাতে এই একটা দরজা আছে, এই দরজা দিয়ে আমি কি 6 ফুটি আলমারি অথবা 6 ফুট বাই 6 ফুট কোনো জিনিস ঢুকাতে পারবো? বলেন, এই দরজাটা আছে 3.5 ফিট, ঢুকবে? 4 ফিট একটা ঢুকবে, 5 ফিট একটা ঢুকবে, আর 3 ফিট হলে ইজি ঢুকবে। এখন দরজাটা অনেক বড়, আমি যদি 2 ফিটের একটা জিনিস দিই তাহলে সে ঢুকেও আরো কতখানি জায়গা থাকে, অনেকখানি গ্যাপ থাকে। এই জিনিসটা বুঝতে হবে। পেপার থিকনেস লিভারটা হলো এটা। এই পেপারটা এখানে আছে, আমি দেখাচ্ছি। সরকারি পেপার দেখছেন আপনারা, একদম কাগজের মতন, পানির মতন পাতলা, এপাশ ওপাশ দেখা যায়, এটা হলো সরকারি পেপার। এটার গ্রাম হলো ম্যাক্সিমাম 40 গ্রামও হবে কিনা ওয়ার্ড নোট, মানে ধরলেই ছিঁড়ে যায় এরকম আছে। সেটার জন্য -1, ঠিক আছে? জিরোটা হলো 60 গ্রাম, 65 গ্রাম, সুন্দর 65 গ্রাম বা 70 গ্রাম মধ্যে। যখন আমরা A4 সাইজ, লেটার সাইজ, লেজার প্রিন্টারে যেগুলো ইউজ করি, সেই প্রিন্টারটা যদি পেপার যে মোটাটা আমরা 80 গ্রামের কাগজ ইউজ করতেছি, সেটা অবশ্যই 1 দেবো, মিনিমাম 1। এটা জিরোতে দিলাম আমি 60 থেকে 70। আর আমি তো ওই যে কোনিরো শীট আছে না, ওখানে দেওয়ার পরে 1 হ্যাঁ ওখানে দিয়ে কিন্তু বেস্ট লাগে, কিন্তু টুতে যখন দেয় তখন এটা ভালো আসে। হ্যাঁ, ভালো আসে তো, কিন্তু ইনভো শীটটাও টুতে দিলে ভালো আসে। ভালো আসে। তখন এটার প্রিন্টারে কিছু অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম থাকে। এটা প্রিন্টারের অ্যাডজাস্টমেন্ট, এটা আপনার নিজস্ব যারা যেখানে রিপেয়ার করতে গেছে, এটা কি কখনো রিপেয়ার হয়েছে? রিপেয়ার হয়নি, নতুন প্রিন্টার পাঠাইছে কুমিল্লা। আচ্ছা, যদি প্রবলেম থাকে অ্যাডজাস্টমেন্ট, কিন্তু 6 মাস তো মনে করেন যে ওয়ানই ছিল, কিন্তু ভালো চলছে। ভালো চলছে। বেটার কথা কোন জায়গায় দিলে এটা কোন জায়গা থেকে টুতে দিলে কিন্তু আবার প্রিন্টার সময় নেই। স্পিড ড্রপ করে। হ্যাঁ, drop করছে। আমি এই জন্যই বলতে প্রিন্টটা চাচ্ছি, ভালো আসছে। হ্যাঁ, প্রিন্ট ভালো আসতেছে, স্পিড ড্রপ করতেছে। হ্যাঁ। এখন হেড কি বুঝতেছে, যখন টুতে দিচ্ছেন তখন একটু স্লো হচ্ছে। কেন স্লো হচ্ছে? সিগন্যালটা, এই পেপার থিকনেসটা টুতে দেওয়ার সাথে সাথে একটা সেন্সর আছে, সেন্সর মাদারবোর্ডটাকে বলে দিচ্ছে যে এখানে মোটা পেপার ইউজ করা হচ্ছে। আপনি কিন্তু দিচ্ছেন নর্মাল পেপার, হ্যাঁ, তখন মোটা পেপার ইউজ করতে হচ্ছে, সে প্রিন্টারের হেডটার স্ট্রাইক জোরে করতেছে। আমি 2 ইঞ্চি একটা ওয়াল ভাঙবো, যেই স্ট্রেন্থ দিয়ে ভাঙবো, আমি 5 ইঞ্চি ওয়াল ভাঙলে সেটা কিন্তু আরও জোরে মারতে হবে, হ্যামারিং করতে হবে। ঠিক আছে, ইট ইজ আমি পাতলা পেজে ইউজ করে যে স্মুথলি, যে যতটুকু স্মুথভাবে সে টোকা দিবে, কিন্তু সেটা যখন সে সেন্সর বুঝবে যে আমার এখানে মোটা পেপার আছে, তখন সে জোরে টোকা দেবে, তাতে করে হেডের লাইটটাও ভালো হচ্ছে। আপনি প্রিন্টার যদি অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই প্রিন্টারটা পাঠাবেন, অ্যাডজাস্ট করবেন। এটা হ্যাঁ যাচ্ছেন, এই ছবিগুলো কালকে মেল করে দিবেন। স্যার, আমাদের একটা নতুন প্রিন্টার দেওয়া হয়েছে, তো কিছুদিন যাবত খুব ভালো চলছে, তো আমরা 2 দিয়েই কাজ করছি। কিন্তু এই কিছুদিন পরে আমরা যখন এই পেপার দিয়ে 2 দিয়ে কাজ করি, ওই রিবন থেমে রিবন কেটে যায়, রিমোট কুচকা যাচ্ছে, রিমোট কেটে যাচ্ছে। আর যখন আমরা ইনভার্সিভ প্রিন্ট দিই 2 দিলে স্মুথলি প্রিন্ট হচ্ছে। আচ্ছা, কোথায় এটা? বরিশাল। আমি বরিশালে, আমার ইঞ্জিনিয়ার অলরেডি আমাদের এখানে ট্রেনিং আছে, কালকেও ট্রেনিং আছে। আমি কালকে আমার অলরেডি আজকে আসছে ট্রেনিং চলছে আমার এখানে ইন হাউসে। ট্রেনিং আরেকজনকে দিয়ে ওখান থেকে কেটে পড়ছি, আমার কালকে সকালবেলা থেকে দিতে হবে। অসুস্থ আমার আরেকজন যে আজকে, সেও অসুস্থ, আলম সাহেব আমার কলিগ, উনি কালকে আবার আসবে না, অসুস্থ, আমি কালকে আসবো না, আপনি চালাই না। আজকে তো কেটে পড়ছি, উনি আছে বলে, কালকে আর কোনো না। আজকে ভালো একটা টাইম, যে আজকে যদি ওই ওদের ব্রাঞ্চ 9টা ব্রাঞ্চের ইঞ্জিনিয়ার আসছে। আচ্ছা, আমি বরিশালের ওনাকে বলে দেবো, জামশেদের কাছে নিয়ে যাবেন, ও অ্যাডজাস্ট করে দেবে। আর একটা সমস্যা স্যার, মনে করেন আমি যে প্রিন্ট দিচ্ছি, একসাথে আমি 50টি প্রিন্ট দিলাম, মাঝপথে গিয়া প্রিন্ট থেমে গেল, এরপর আবার স্টার্ট করব। না, এটা হয় রিস্টার্ট না দিলে আপনি ডাটা পাস করার ক্ষেত্রে, হ্যাঁ, এটা তো এর সমস্যা। এটা ডাটা পাস করার সময় হয় কম্পিউটার অথবা ইউএসবি কেবল দিয়ে চলছে, এটা ইউএসবি না প্যারালাল কেবলটা, ডাটা কেবলটা কি ইউএসবি না প্যারালাল? জীবন কেবলটা না প্যারালাল? এই পোর্টটার নামটা জানেন? এটা ইউএসবি, এটা প্যারালাল। এটা হলো প্যারালাল। প্যারালাল দিয়ে এটা হওয়ার কথা না, তাহলে পিসি থেকে কিছু টাইম নিচ্ছে। ডাটাটা যখন ট্রান্সফার করে, সেই ডাটা থেকে ডাটাটা ট্রান্সফার করতে গেলে অনেক সময় একটু টাইম নেয়। এটা খুব একটা মেজর ইস্যু না,
ঠিক আছে, তারপর তো চলছে। কিন্তু এখানে যে সমস্যাটা বলতেছিল যে স্যার অন কি এখন আমরা পেপার থিকনেস লিভারটা কন্টিনিউ শিট দিয়ে অনে দিতে হবে। হ্যাঁ অনে দিলে হবে কি, সে তার অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে। যদি